আসসালামু আলাইকুম। জিসিম ভাই, এরা কি অবস্থা? আমি আজকে জটিল একটা সমস্যার সলিউশন নিয়ে আসলাম আপনাদের কাছে। ভাবলাম শেয়ার করি। তো ভিডিওটা শুরু করার আগে একটা বিষয়ে বলবো, সেটা হচ্ছে যত সম্ভব ভিডিওটা শেয়ার করবেন। অনুরোধ রইল, ভিডিওটা শেয়ার করবেন, কারণ এরকম সলিউশন সচরাচর পাওয়া যায় না, এরকম সলিউশন অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর এটা থেকে আমি আশা করি অনেক কিছু শিখার আছে আপনাদের। তো আমার কাছে একটা ফোন আছে, স্যামসাং A03s। তো এই ফোনটার সমস্যা ছিল, আমি যদি আপনাদেরকে বলি, এই ফোনটার সমস্যা ছিল ডেট। তো ডেট কন্ডিশন যখন আমি এটা ডায়াগনোস করি, তো ডায়াগনোস করার পরে আমি দেখতে পাইলাম যে এটার USB 3.0 লাইনটা শর্ট। তো USB 3.0 লাইনটা যখন শর্ট, তখন আমি ভাবলাম যে এটা শর্টকাট হয়ে যাবে। আমি এটার পাওয়ার আইসিটা উঠায় শর্টকাট করার জন্য এটা ইউভি মাস্ক করলাম। মাস্ক করার পরে ফোনটা তো রান হয়েছে, কিন্তু এখানে আরো অনেকগুলো ফল্ট আসছে। কিরকম ফল্ট? একটা হচ্ছে যে চার্জে দিলে এখানে লজিক বোর্ডটা গরম হয়ে যায়, কিন্তু কোথাও কোনো শর্ট নাই। এবং কখনো কখনো চার্জিং দেখায়, বেশিরভাগই চার্জিং দেখায়, কিন্তু দুই একবার খুলি লাগাইলে এখানে সাববোর্ডটা গরম হয়ে যায় এবং অতিরিক্ত গরম হয়ে যায়, এটা রাখা যায় না। অতিরিক্ত এম্পিয়ার নেয়, যেমন 2-3 এম্পিয়ার নিয়ে নেয়। তো যখন আমি ট্রেসিং করলাম, কোনো সমাধানে পাইতেছি না, শর্টিংও পাইতেছি না। তো না পাওয়ার পরে আমি এটাকে আরেকটু ডিপলি, এটা কোনো স্কিমেটিক নাই এটা। হ্যাঁ, A03s এর বিটম্যাপ আছে, হার্ডওয়্যার সলিউশন স্কিমেটিক আছে, সেটা আরেকটা মডেল। এটা হচ্ছে 337G। এই মডেলটার কোনো স্কিমেটিক নাই, কোনো হার্ডওয়্যার সলিউশন নাই, কিছুই নাই, বিটম্যাপও নাই। তো এটা ওই ওই স্কিমেটিকের সাথে বা ওই বিটম্যাপের সাথে ওই হার্ডওয়্যার সলিউশনের সাথে মিলে না। তো যাই হোক, এটাকে আমি যখন ট্রেসিং করা শুরু করলাম, যখন আইসির নলেজ আমার কোন ফিনে কি কাজ করে, যখন ওই নলেজটা আমার ছিল, বিদায় আমি এটা ডায়াগনোস করতে পারছি। তো সার্কিটের নলেজ থাকার কারণে আশা করি হয়তো আমি বুঝতে পারলাম যে এটার ফলটা কোথায়। তো আসলে অনেকের সার্কিটের নলেজ নাই, না থাকার কারণে এই ধরনের ফোনগুলো রিপেয়ার করতে পারেন না, রিটার্ন যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো যে এটার কি কি ফল্ট ছিল এবং কয়টা ফল্ট ছিল, কিভাবে সমাধান করলাম। যখন আমি ডেট রিপেয়ার করলাম, USB 3.3 লাইন ডিসকানেক্ট করে সেট ফোন অন হয়েছে, কিন্তু চার্জে দিলে কখনো লোগো শো করে, চার্জে থাকা অবস্থায় ফোন চলে, রান হয়, সবকিছুই ওকে। যখন চার্জারতে খুলে ফেলাই, সাথে সাথে বন্ধ। আবার অনেক সময় আমরা এই ফোনগুলো, যদি আমি আপনাদেরকে এখন একটু চার্জে লাগাই দেখাই, এই যে এই ফোনটা এখনো এই ফলটা আছে। তো এটা 0.3, এখানে আবার সাপোর্টটা একটু সমস্যা আছে, ডিসপ্লের এখন একটু সমস্যা আছে। তো দেখতেছেন লোগো আসছে। তো এই লোগো আসে, চার্জে থাকা অবস্থায় ফোন চলে। আমি আপনাদেরকে এখন চালু করে দেখাবো। চার্জে থাকা অবস্থায় ফোন চলে, যখনই চার্জার খুলে ফেলায় সাথে সাথে বন্ধ হয়ে যায়, সাথে সাথে ফোন শাটডাউন। চলে না, মানে বুঝাইতেছে যে আমার ব্যাটারি কানেক্ট নাই। যেরকম এই যে ব্যাটারিটা কানেক্ট আছে, দেখেন এই যে ব্যাটারি কানেক্ট আছে, কিন্তু বুঝাইতেছে এই যে 15% চার্জ। তো 15% চার্জ পার্সেন্ট শো করে, বিষয়টা ধ্যান দেন। তো বিষয়টা হচ্ছে কি, এই যে আমি যদি এখন এই ফোনটা চালু করি, আপনাদেরকে অন করে দেখাতেছি। এই যে ফোন পাওয়ার সুইচ ট্রিগার করলাম, এই ফোন এখন অন হইব। এই যে ফোন অন হয়েছে। তো এই দেখেন ব্যাটারি কিন্তু কানেক্ট এবং ব্যাটারি ভালো চার্জ আছে। বিষয়টা হচ্ছে, এই অবস্থায় যদি আমি এখন চার্জার খুলে ফেলাই, বন্ধ হয়ে গেছে। এই যে চার্জার খোলা অবস্থায় খুলে ফেলাইলে বন্ধ হয়ে যায়, এবং যদি আমি এখানে বারবারও পাওয়ার সুইচ ট্রিগার করি, ফোন চালু হবে না, কারণ ব্যাটারি দিয়ে চালু হয় না। এটার আরেকটা পর, ব্যাটারি দিয়ে ফোন চালু হয় না। যখন আমি চার্জে লাগাই, তখন চার্জের পার্সেন্টেজ শো করে, চালু হয়, সবকিছু হয়। যখন আমি চার্জার খুলে ফেলাই, সাথে সাথে বন্ধ। তো এটার জন্য চার্জিং আইসি চেঞ্জ, বিপিএইচ কয়েল চেঞ্জ, এরপরে চার্জিং এর যত রিকোয়ারমেন্ট সবকিছু চেক করা হয়েছে। তারপরে আপনার ওই যে ডিসপ্লে চেঞ্জ, ডিসপ্লে আমি অনেকগুলো, এই দেখেন আমার কাছে কয়েকটা ডিসপ্লে আমি নামায় চেক করছিলাম। তো ডিসপ্লে চেঞ্জ, সাববোর্ড চেঞ্জ, অনেক কিছুই চেঞ্জ, পাওয়ার আইসি কয়েকবার চেঞ্জ করা হয়েছে। তো এত কিছু করার পরে এই দেখেন, এত এই যে পার্সেন্টেজ দেখায়, কিন্তু আমি খুলি পালাই, এই যে চার্জার খোলার সাথে সাথে বন্ধ, এই চলে গেছে। তো এটা বুঝাইতেছে যে আমার ব্যাটারি নাই। তো এখান থেকে মানে যতগুলো লাইন, এই যে বিব্যাট, বিপিএস সবকিছুই চেক করা হয়েছে। ব্যাটারি কানেক্টারও ওকে, ব্যাটারি কানেক্টারে চেঞ্জ রেজিস্টার থেকে এই প্রবলেমটা হয়। তো এটাও আমি চেক করলাম, এই লাইনগুলো ওকে আছে। আমি আপনাদেরকে একে একে দেখাতেছি যে এই লাইনগুলো ওকে। পরবর্তীতে আমি কোথায় ফল্ট পাইছি এবং কিভাবে সলিউশন করছি, আমি আপনাদেরকে দেখাতেছি। চলেন কম্পিউটার স্ক্রিনে। তো আমি আসলাম কম্পিউটার স্ক্রিনে। এ দেখেন, এটা হচ্ছে আমার
সেই মাদারবোর্ড। তো এখানে এই যে এখানে আমার 400 কত রিডিং আছে দেখতেছেন। তারপরে এটা হচ্ছে গ্রাউন্ড এবং ফরওয়ার্ড বাজে 1000-এর উপর রিডিং আছে ওপেন। তো বিষয়টা হচ্ছে এই যে কোড রেজিস্টারটা আছে, এই যে এই রেজিস্টারটা আমি এটাকে উঠাই আপনাদেরকে দেখাই যে এটা দোনোটা লাইনে ওকে আছে। পাওয়ার আইসি থেকে আসা লাইন এবং কি আমি পাওয়ার আইসি উঠাই এক একটা পিনের যেখানে যেটা থাকার দরকার, যে চেঞ্জ লাইনগুলার, ব্যাটারি চেঞ্জ লাইনগুলার এবং সে সি ব্যাটারি চেঞ্জ লাইন নেগেটিভ পজিটিভ যত আই চেঞ্জ যত কিছু আছে আমি সবগুলোই চেক করলাম, লাইনগুলো ওকে। তারপরও ফল্টের সমস্যার সমাধান হইতেছে না। তো এই দেখেন এটার মধ্যে ডাইরেক্টলি গ্রাউন্ড, এটার মধ্যে গ্রাউন্ড আছে আর এটার মধ্যে জি এর আছে। জি এর থাকা মানে হচ্ছে আমার ব্যাটারি এই লাইনটা, এই কানেক্টরটা যে চেঞ্জ লাইন পজিটিভটা আছে এটা পাওয়ার আইসির সাথে কানেক্ট আছে এবং আমি গ্রাউন্ড চেক করার জন্য পাওয়ার আইসিটা উঠাই ওই পিনের মধ্যে আমি গ্রাউন্ড চেক করছি। তো লাইন ওকে। এখন বিষয়টা হচ্ছে এই ফোন কিন্তু ট্রিগার হয় না, এই ফোন কিন্তু চার্জে লাগাইলে চলে, কিন্তু বিষয়টা হচ্ছে যে পাওয়ার সাপ্লাই দিয়েও ফোন অন হয় না, পাওয়ার সাপ্লাই দিয়েও কি হয় না, অন হয় না। আমি দেখাইতেছি। তো যখন আমি ট্রেসিং করলাম, ট্রেসিং করার পরে আমি এখানে একটা ফল্ট পাইছি, দেখেন এখানে একটা ফল্ট পাইছি। সর্বপ্রথম আমি যখন আইসি গণনার পিন গণনা শুরু করলাম তখন এই যে নোজ কাট এখন এদিকে, তো এটা এখন আমি এদিকে লাগাইছি, তো এটা নোজ কাট ছিল এইদিকে। তো এটা নোজ কাট যখন এদিকে ছিল তখনও চার্জ হইতো, চার্জের লাগানো অবস্থায় চলতো, চার্জের লোগো আসতো, সিম্বল আসতো। এটা কিভাবে আমি জানি না, আমি যদি আপনাদেরকে এখন এই আইসিটা উঠাই এদিকে লাগাই দেখাই, এখনো চার্জ হবে, এখনো চার্জ হবে, লোগো আসবে, কিন্তু গরম হয়ে যেত। ওই গরমটা এই আইসি উল্টা লাগানোর কারণে হয়েছে। যে আইসির এই যে নুজকাটটা এদিকে থাকা অবস্থায় কিন্তু লোগো আসে, অনেক কিছু হয়, ফোন চলেও চার্জে থাকা অবস্থায়, কিন্তু বিষয়টা হচ্ছে গরম হয়ে যেত, অতিরিক্ত গরম হয়ে যেত, এই যে লজিকটা সহ রেবন টেবন সহ গরম হয়ে যেত। তো আমি বুঝতে পারলাম যে এটা উল্টা লাগানোর কারণ হয়েছে, কিন্তু আমি কখন বুঝতে পারছি যে আইসিটা উল্টা লাগানো হয়েছে? আমি যদি খেয়াল করেন, আমি যখন আইসি গণনা শুরু করলাম তখন আমি ওবিপি আইসি উঠাইলাম, এই আইসিটা উঠাইলাম, উঠাই ওবিপি থেকে আসা যে ওবিপির আউটপুট লাইনটা আইসির কোন দুই পিনে আসে আমরা জানি, সব 1 নাম্বার আর 24 নাম্বারে বিভাস ঢুকে। তো আমি বিভাস খুঁজলাম, তো বিভাস খুঁজলাম, দেখলাম যে এই দুই পিনের সাথে, এবং আরেকটা জিনিস চেক করলাম যে এই দুই পিনে আমার কানেক্টিভিটি থাকার কথা। এখন দেখতেছেন এখানে কানেক্টিভিটি আছে, আবার এই দুই পিনে যখন চেক করলাম কানেক্টিভিটি নাই, এই যে দেখেন রিডিং আসতেছে। এরপরে আমি এই দুই পিনে চেক করলাম, এই দুই পিনেও আমার কানেক্টিভিটি নাই, এই যে রিডিং আসতেছে। এই দুই পিনেও চেক করলাম, এই দুই পিনেও আমার কানেক্টিভিটি নাই, রিডিং আসতেছে। তখন আমি বুঝলাম যে আমার এই দুটাই নুজ কাট, বা এই দুটাই আইসি লাগানোর যে নুজ কাটের যে ইয়েটা 1 নাম্বার আর 24 নাম্বার, এই দুইটা। তো এর আগে আইসিটা এই দিকে লাগানো ছিল, আমি মনে করছিলাম এই কর্নারটা বা নুজকাট যেদিকে আসছিল এদিকে নুজকাট। তো এখন এই আইসিটা উঠানোর পরে এবং আমি এটি যখন এই দুটো একসাথে করে পাইলাম তখন এটার সাথে আবার এখানে এই ফিনের সাথে আমি যে ওবিপি আইসি আছে ওই ওবিপির আউটপুট লাইন কানেক্টিভিটি চেক করলাম, করার পরে বুঝলাম যে যে আমার নুজকাট তো এদিকে। তো যখন আমি এই আইসিটা ঘুরে এখন যে যেভাবে আছে এইভাবে লাগাইলাম, এই যে নুজকাট এই দিক দিয়ে লাগাইলাম, এখানে লাগাইলাম, এখন আর গরম হয় না, কিন্তু চার্জিং হইতেছে, কোনো গরম হয় না, চার্জ হইতেছে, চার্জে থাকি, চলে, আগেও চলতো। এখন বিষয়টা হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে ফোন ব্যাটারি দিয়ে চলে না, ফোন ব্যাটারি দিয়ে চলে না। তো ব্যাটারি দিয়ে চলে না কেন সেটা আমরা একটু দেখবো। তো ব্যাটারি দিয়ে চলে না কেন, তো ফোন ব্যাটারি দিয়ে চলে না কেন, তার একটা ফল্ট আমি পাইছি। তার একটা ফল্ট কি পাইছি দেখেন, আমি যদি এখানে আমি অন্য একটা স্কিমেটিকের ডায়াগ্রাম নিলাম, দেখেন এটার সাথে এটা কোনো মিল নাই, এটার এই পাশে বাম পাশে হচ্ছে 4G আইসি, কিন্তু এটার হচ্ছে উপরে, আমি যদি আপনাদেরকে এটা দেখাই, এই সেটটার হচ্ছে এই যে উপরে, এই যে উপরে কিরকম, এই যে আমি বোর্ডটাকে সিধা করে ধরলাম, তো এই আইসিটার এই যে উপরে নিচে উপরে নিচে, কিন্তু চার্জিং আইসির বাম পাশের এই পাশে থাকার কথা ছিল আমার নেটওয়ার্ক আইসি, কিন্তু এটার উপরে, এই দেখেন, এই যে তো এখন বিষয়টা হচ্ছে
তা আমরা জানি এখানে আইসির তো রিকোয়ারমেন্ট এক, আইসির রিকোয়ারমেন্ট এক। তো আমি এখানে অন্য একটা স্কিমেটিক নেওয়ার পরে যখন আমি ব্যাটারি কানেক্টারে যখন আমরা ব্যাটারি কানেক্ট করি তখন ওইখান থেকে একটা লাইন আসে কোথায়, চার্জিং আইসির ভিতরে ভিভ্যাট নামে একটা দুইটা পিন আছে একসাথে, ওই দুইটা পিনে আমাদের ভিভ্যাট আছে। তো আমি যখন এটা চেক করলাম যে এখানে 12 নাম্বার, সরি 13 নাম্বার 14 নাম্বার পিনে, 13 নাম্বার 14 নাম্বার পিনে আমার ভিভ্যাট আসে। তো আমি এইখান থেকে এই যে দেখেন 14 নাম্বার আর 13 নাম্বার, আমি কি করলাম, আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, তো এইখান থেকে এইখান থেকে যে আমার এই ভিভ্যাটটা আছে, এই ভিভ্যাটের আমি কানেক্টিভিটি চেক করলাম। এই যে, আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে, এই কানেক্টিভিটিটা, এই কানেক্টিভিটি আমার এখানে থাকার কথা। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই একটা নিলাম মিটারের এক প্রয়োগে, এই মিটারের এক প্রয়োগে নিলাম। আরেকটা থেকে আমার এই যে যদি আমার এইখানে এটা নুজ কাট হয়, এস এটার এটা নুজ কাট হয়, তাহলে এটা 1 নাম্বার, তাহলে 6 পিন 6 করে 12, 12 13 14। তো এইখানে এই দেখেন আমার এখানে কানেক্টিভিটি থাকার কথা, কিন্তু কানেক্টিভিটি নাই এখানে। এই দেখেন ধরা হয়েছে, এই এই এইখানে কিন্তু আমি যদি আপনাদেরকে এখানে, সরি এটা ছুটে গেছে, আমি ডিবেটের যে লাইনটা ছিল এটা ছুটে গেছে, আমি আবার লাগাইনি। আবার লাগছে, দেখেন এই যে এই মিটারের প্রয়োগ আমি এখানে, আরে এটা তো একটা মহাযন্ত্রণা, আর এটা তো বারবার ছুটে যেতেছে। এবার লাগছে ভালো করে। তো দেখেন এই যে আমি মিটারের এক প্রব এখানে রাখলাম, এই যে এখানে কানেক্টিভিটি। তা আমি আপনাদেরকে দেখাই এই কানেক্টিভিটিটা আমার চার্জিং এসির, এই যে চার্জিং এসি হলো এটা। তো এটা হচ্ছে নুসকাট, নুসকাট তাহলে 1 2 3 4 5 6 এসে 6 6 12, এসে 12 বল, এ 13 14। দেখেন এখানে এখন কিন্তু আবার কানেক্টিভিটি আসছে, দেখেন এখানে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কানেক্টিভিটি ছিল না, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না, কিন্তু বিষয়টা হচ্ছে একেবারে ছিল না। এখন তো দেখতেছি এখানে কানেক্টিভিটি আছে। তো এখানে মূলত এই কানেক্টিভিটি ছিল না। এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখন তো কানেক্টিভিটি আছে, তো আমি পাওয়ার দিয়ে দেখি, ব্যাটারি লাগাই দেখি যে আমার ফোনটা চালু হয় কিনা, আমার ফোনটা চালু হয় কিনা। এখানে বিষয়টা হচ্ছে ভিভের যদি আমার চার্জিং এসির ভিতরে না যায়, বিপিএস এর লাইনের সাথে কানেক্ট না হয়, তাহলে বিপিএস আমার পাওয়ার আইসি, সোজা কথা যে বিপিএস পাওয়ার আইসি পাবে না আর ফোনটা চালুও হবে না। এই যে আমি লাগাইলাম, অ্যাকুরেট করে লাগাইলাম, চাপে ধরলাম আর এই যে পাওয়ার সুইচ ট্রিগার করতেছি, এই দেখেন এ কিন্তু চালু হয় না। এই দেখেন এই ফোনটা কিন্তু চালু হয় না, কিন্তু ওইখানে কানেক্টিভিটি দেখাইছে, ওইখানে ওই দুইটা পিনে কানেক্টিভিটি দেখাইছে। এই দেখেন এই ফোনটা কিন্তু চালু হয় না, এই ফোনটা কিন্তু চালু হয় না, কিন্তু অনেক সময় একেবারে কানেক্টিভিটি দেখায় না, কিছু রিডিং দেখায়, হালকা কিছু রিডিং দেখায়, কিন্তু কানেক্টিভিটি দেখায় না। আমি যদি আরেকবার কানেক্টিভিটিটা চেক করি, আমি যদি আবার একটু কানেক্টিভিটি চেক করি আপনাদেরকে দেখাই, এই যে মিটারে এক এখানে কানেক্ট করলাম,
তো দেখেন এই যে এই মিটার কানেক্ট হয়েছে, এই দেখেন এই মিটার কানেক্ট, এই দেখেন এই মিটার কানেক্ট হয়েছে এখানে। আমি যদি এখানে এটার সাথে এই বিপিএইচ কয়েলের সাথে আমার কানেক্টিভিটি থাকার কথা, কিন্তু এখন আবার নাই। এই দেখেন এই যে এই এখন এখন আবার নাই, এখন আবার নাই। এই দেখেন এখানে কিন্তু কানেক্টিভিটি আছে, এই যে এখানে কিন্তু কানেক্টিভিটি নাই। তো এখানে বিপিএইচ কয়েলের সাথে আমার কানেক্টিভিটি থাকার কথা। তো এই দুইটা পিন হচ্ছে এই দুইটা পিন। তো দেখেন এখানে এখানে কানেক্টিভিটি দেখায়। এখন বিষয়টা হচ্ছে সরি, এখানে তো কানেক্টিভিটি দেখায়, কিন্তু এখান থেকে এই যে আইসির এইখান থেকে এখানে কানেক্টিভিটি দেখায়। সরি, আমি ভুল বলছিলাম। মানে বিষয়টা হচ্ছে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এখান থেকে এখানে কানেক্টিভিটি দেখায়, যে এই দুইটা ব্যাটারি থেকে আসা লাইন আমার ডাইরেক্ট আইসির ভিতরে কানেক্টিভিটি দেখায়। এই দেখেন এই এই আইসির ভিতরে কানেক্টিভিটি দেখায়, কিন্তু আইসি থেকে এইখানে আমার কানেক্টিভিটি নাই। এইখানে এই দেখেন এই দুইটা পিনের সাথে আইসির সাথে এই বিপিএস কয়েলের সাথে কানেক্টিভিটি থাকার কথা, যেটা একেবারে নাই, দেখতেছেন। তো এইখান থেকে এই ক্যাপাসিটর গুলো একই লাইনের। তো এই দেখেন এই এখানে এখন আমি যদি এই লাইনটাকে এখানে জাম্পার করে দিই, আমি যদি এই লাইনটাকে এখানে এই বিপিএস এর কয়েলের সাথে এবং আইসির সাথে জাম্পার করে দিই, তো দেখেন আমার ফোনটা ব্যাটারি দিয়ে চালু হয়ে যাবে। বিষয়টা ভাবতে পারেন, এই যে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এই যে এতটুক জায়গার মধ্যে লাইনটা মিস, এইখান থেকে এইখানে, এখান থেকে এইখানে এই এতটুক জায়গার মধ্যে লাইনটা মিস। আমি এটাকে জাম্পার করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমার ব্যাটারি দিয়েও ফোন অন হবে এখন। আমি ব্যাটারি কানেক্ট করে নিলাম। এই পাওয়ার সুইচ দিলাম, দেখছেন এই যে আমার ব্যাটারি দিয়ে এখন ফোন চলতেছে, এখন চার্জ হবে, কোনো কোনো সমস্যা নাই। তাহলে এই যে একটা ফোন আসে, আমরা অনেক সময় অনেক টেকনিশিয়ান, এটা একটা টেকনিশিয়ানের ফোন, এটা একটা টেকনিশিয়ানের ফোন, এটা কমলনগরের থেকে আসছে একটা টেকনিশিয়ান ভাই, উনি আমার খুব খাস লোক। তো কমলনগর থেকে আসছে, যেটা তোরাবগঞ্জ বাজার পড়ছে। তো ওখান থেকে একটা ভাই আমার কাছে ফোনটা নিয়ে আসছে। এটা উনি বলছে যে ওনার কাছে এই অবস্থায় আসছে। তো অনেকগুলা এই টেকনিশিয়ানের ফোন কাজ করা অনেক টাফ ব্যাপার। তো বিষয়টা হচ্ছে স্টেপ বাই স্টেপ বুঝতে পারলেন যে আসলে এটার ফলটা আসলে কই। তো ঠিক আছে, ভালো থাকেন।